আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন যে 210F একটি মোবাইল, যেটিকে আমরা বলে থাকি J2 2016 মডেলের একটি ফোন। তো এই ফোনটিতে প্রবলেম হলো আপনার EMMC। আজকে আমি আপনাদেরকে রিপ্লেস করে দেখাবো, এক কথায় কীভাবে EMMC আইসি তুলতে হয় এবং পুনরায় লাগাতে হয়। কিভাবে একটি ফোন আসলে EMMC আইসি তুলবেন এবং লাগাবেন সেটি আজকে মূলত ভিডিওতে থাকবে। তো যদিও এটি রানিং ফোন, তো রানিং ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ফোন থেকে EMMC আইসি তুলতে হয় এবং লাগাতে হয়। বিশেষ করে বন্ধুরা, এটি হলো একটি পেস্টিং আইসি, যেটি হোয়াইট পেস্টিং আইসি, একটি EMMC আইসি। তো আমি যদি আপনাদেরকে ফোনটি একটু অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের ফোনটি অন কিনা। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হলো স্যামসাং J26। একদম ইজি প্রিয় বন্ধুরা। যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা আইসি লাগাতে ভয় পান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পজনক হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি A to Z সব কিছুই বলবো। কীভাবে পেস্টিং আইসি তুলতে হয়, কিভাবে পুনরায় পেস্টিং আইসি পরিষ্কার করতে হয়, এবং মাদারবোর্ডের যে পেস্টিংগুলো থাকে সেটি কিভাবে পরিষ্কার করে আবার পুনরায় কিভাবে রিবোলিং করে আইসিটি লাগাতে হয়। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু একদম রানিং একটি ফোন, টাচেও কাজ করে, সব কিছু ওকে আছে। তো যেহেতু এই ফোনটি মূলত আপনাদেরকে দেখাবো যে ফোনটি আবার আইসি খুলে আবার লাগাবো যে ফোনটি রানিং থাকে কিনা। অনেকের মনে কনফিউজ যে EMMC আইসি তোলার পর নাকি না জানি সেটটি আর অন হবে না। আসলে বিষয়টা এমন না। EMMC আইসি তোলার পর যদি সঠিকভাবে লাগাতে পারেন 100% পুনরায় আবার সেটটি অন হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে EMMC আইসিটি লাগাই বা কিভাবে খুলি। তো প্রথমত আমরা এখানে ডিসপ্লে লাইনটি খুলে নিব। এখানে যদিও পাওয়ার বাটন লাগানো নেই, আমি পাওয়ার বাটন পরবর্তীতে লাগিয়ে নেব। আমরা ক্যামেরাগুলো সেফভাবে খুলে নেব। অবশ্যই আমরা এখানে ফলো করে, যেহেতু স্যামসাংয়ের মাদারবোর্ড সেহেতু আমরা এই টিনগুলো অতিরিক্ত হিট দিয়ে খুলব না। যে কোনো কাটিং প্লাস আমরা ব্যবহার করব, সেটি হোক নর্মাল বা ভালো মানের, যেটি হোক না কেন সুন্দরভাবে আমরা টিনগুলো কেটে তারপরে আমরা EMMC আইসিটি আর কি সুন্দরভাবে জায়গা করে নেব, যাতে করে আমাদের টিনের জন্য কোনো প্রকার ঝামেলা যাতে না হয়। তো আমরা EMMCর জায়গাটু ক্লিন করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, এর চতুর্পাশে আমরা হিটসিঙ্ক টেপ ব্যবহার করব। দেখা গেছে আমরা একটি কাজ করে অন্য কাজের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। আর এইটি হলো আমাদের EMMC আইসি, আর এটি হলো আমাদের CPU আইসি। তো CPU আইসিটি আমরা হিটসিঙ্ক টেপ দিয়ে ঢেকে নিব, এবং আশেপাশে বেশ কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলোও আমরা ঢেকে নেব। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে হিটসিঙ্ক টেপ দিয়ে আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে এবং আমাদের CPU আইসি মেইন যে আইসিটি আছে সেগুলো কিন্তু ঢেকে নিয়েছি, যাতে করে আশেপাশের কোনো কম্পোনেন্ট আমাদের হট গানের তাপে যাতে ক্ষতি না হয়, সে বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো আমরা এখানে পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নিয়েছি, যাতে আমরা যখন কাজ করব তখন যাতে আমাদের মাদারবোর্ডটি লড়াচড়া না করে।
একদম সহজ বন্ধুরা, একদম সহজ। যে কোনো আইসি রিবোলিং লাগানো আসলেই কিন্তু খুব সহজ। তো আমি এখানে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিয়েছি, আর আমরা হটগানের তাপ রেখেছি 380 রেখে কিন্তু আমরা আইসিটি তুলতেছি। আমরা কোনো প্রকার তাড়াহুড়ো করবো না, খুব সুন্দরভাবে আইসিটি তুলব। যেহেতু পেস্টিং আইসি, যতটা সাবধানের সাথে তোলা যায়, কোনো প্রকার যাতে কোনো বল মিস্টেক না হয় সেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখানে আমি একটি নাইফ নিয়েছি, নাইফ কাটার, যেটি 11, আর এটি দিয়ে আমরা আইসিটি তুলব। এখানে আমি ইচ্ছে করলে অন্য নাইফও ব্যবহার করতে পারতাম, সেগুলো আমার কাছে আছে, কিন্তু আমি এই বিলেটের নাইফ কাটারটি দিয়ে আমি ভালোভাবে আইসিগুলো তুলতে পারি। আমার কাছে এই একটা নাইফ কাটার আছে, এটি দিয়ে আমি আইসি সাধারণত তুলে থাকি। তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে আইসিটি তুলে নিয়েছি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বল মিস্টেক আছে, আর এগুলো সব আমাদের ফেক গ্রাউন্ড লাইন, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আর যেহেতু পেস্টিং এসে আমরা একটু পরিষ্কার করে নেব। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা পেস্ট আটকে আছে, এবং আইসির উপরেও কিছু হোয়াইট পেস্টগুলো লেগে আছে, সেগুলো আমরা ক্লিন করে নেব। তারপরে স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করব। ক্লিন করে নিয়েছি। এখন আমরা আইসিটি ক্লিন করে রিবোলিং করব। এখানে আমরা এই EMMC আইসির ব্ল্যাক একটি প্লেট পাওয়া যায় মার্কেটে। এটি শুধুমাত্র EMMC আইসি সাপোর্ট করে, এবং EMMC আইসিগুলো খুব ইজিলি রিবোলিং করা যায়। এখানে কিছু ঘাস কাটা আছে,
অটোমেটিকলি আইসিটি যখনই ভেতরে প্রবেশ করাবো অটোমেটিকলি এখানে আইসিটি সেটেল হয়ে যায়, যেটি অসাধারণ কাজ করে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের আইসি রিবোল্ডিং তো সত্যি অসাধারণ হয়েছে এবং কোনো প্রকার কোনো বল মিস্টেক নেই। তো আইসিটি আমরা এখন মাদারবোর্ডের সাথে লাগাবো। তো এই হলো আমাদের EMMC আইসি এবং এখানে আমরা লাগাবো। তো মাদারবোর্ডের অ্যারো দেখে এবং EMMC আইসির অ্যারো দেখে দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে ক্ষুদ্র ক্ষুদ্র বল এবং EMMCর গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র বলগুলো আছে এই বলগুলো দেখেই কিন্তু আমরা EMMC আইসিটি মাদারবোর্ডের সাথে লাগাবো একদম ক্লিয়ারলি, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। আর যেদিকে আর কি বলটি থাকে আর কি সঠিক মাপে, যেহেতু এদিকে থাকে আর কি, তো এই অনুযায়ী আমরা আইসিটি লাগাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আর দেখতে পারবেন মাদারবোর্ডের আর কি সাইডে কিছু অ্যারো আছে, এই যে অ্যারো, এই অ্যারোগুলো দেখে এই কেনায় যে অ্যারোগুলো দেখে মাদারবোর্ডটা আমরা ঠিক পজিশনে বসিয়ে দেব। আর এই লাইনগুলো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিস্টেক, এগুলো হলো সব ফেক লাইন আর এগুলো কোনো কাজের না। যেগুলো কাজের না সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর যে লাইনগুলো যে দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে গেছে, এই লাইনগুলোই মূলত আমাদের মেইন লাইন, বিভিন্ন সেকশনে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লাইনগুলো বিভিন্ন সেকশনে চলে গেছে, তো এই লাইনগুলো কোনো আমাদের প্রয়োজন নেই। আমাদের যে মেইন লাইনগুলো ঠিক আছে, এতেই আমাদের যথেষ্ট। তো আমরা একটু মাদারবোর্ডের রজনের থেরাপি দিয়ে নিই হালকা পরিমাণ। প্র্যাকটিস বা এক সপ্তাহ প্র্যাকটিস করলে আপনারা আইসি সম্পূর্ণ লেভেলে লাগাতে পারবেন, কোনো ভয় নাই, একদম ইজিলি লাগাতে পারবেন, ইজিলি, ভয়ের কোনো কারণ নাই। তো আমরা আইসিটি এখন লাগিয়ে দেব। আইসিটি আমরা হালকা পরিমাণ নাড়িয়ে নিশ্চিত হয়ে নেব যে আমাদের আইসিটি লাগছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইজিলি আমাদের আইসিটি লেগে গেছে, আর আমাদের হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমরা উপরের হিটসিঙ্কগুলো তুলে ফেলবো। আর আমাদের সেটটি 100% অন হবে, এতে কোনো সন্দেহ নাই যে অন হবে না, কারণ খুব সুন্দর হয়েছে কাজটি। এবং আপনাদের মাঝে আমি বিষয়টি শেয়ার করলাম যে কীভাবে EMMC IC রিপ্লেস করবেন। একদম সহজ, কোনো কঠিন কাজ না, একদম সহজ। EMMC IC খুলে আবার লাগানো বা নতুন একটি EMMC IC কীভাবে লাগাবেন, একদম সহজ প্রিয় বন্ধুরা। কাজে গুরুত্ব দিলে 100% আপনারাও চেষ্টা এবং পরিশ্রম থাকলে পারবেন। তো এখানে যেহেতু আমাদের পাওয়ার কিল লাইনটি নাই, এখানে পাওয়ার কিল লাইনটি নেই, পাওয়ার কিল লাইনটি আমরা হালকা পরিমাণ জাম্পার করে নিব। আমাদের ফোনটা 100% প্রিয় বন্ধুরা অন হবে। প্রিয় বন্ধুরা আমাদের ফোনটি অন হয়ে গেছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আর আজকের কাজটি কিন্তু সত্যি অসাধারণ একটি কাজ আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। কিভাবে পেস্টিং আইসি হোক, নন পেস্টিং আইসি হোক, এভাবে করে খুলবেন। খুলে সুন্দর করে মাদারবোর্ডটি ক্লিন করবেন, আইসিটি ক্লিন করবেন। মাদারবোর্ডের আইসিটি ক্লিন করার পর সুন্দর প্রসেসে লাগিয়ে দেবেন। এবং আমাদের ফোনটি কিন্তু 100% অন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আমাদের ফোনটি কিন্তু রানিং, আমাদের টাচেও কিন্তু আগের মতো কাজ করতেছে। আর কাজটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু হেল্পজনক মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমি প্রতিনিয়তই ভিডিও আপনাদের জন্য বানাবো। এবং কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সব কিন্তু ইজিলি ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।